দেখছেন লাইভ। এখন রাত 3:45। 21শে মে 2026 দিবাগত রাত, অধিক রাত। আজ বৃহস্পতিবারের দিন ছিল বন্ধুগণ। আমি সাপ্তাহিক রোজা বলি, যা সোমবার এবং বৃহস্পতিবার আমি সপ্তাহের যেটি রোজা রাখি, নবীজি রাখতেন সেই দৃষ্টিতে। এটা আমার এফবি ফ্রেন্ড যারা প্রত্যেকে জানেন তারা। এতটা রাতে আমি লাইভে আসলাম কেন? আসার একটা কারণ তো আছে। আসলে আমার অনেক ভালো লাগা থেকে আজকের এই এতগুলা রাতে সারাদিন রোজা রেখে অল্প ইফতার খেয়ে, অল্প ইফতার খাওয়ার পিছনে একটা কারণ আছে, সেটাও বলবো আপনাদেরকে। অল্প ইফতার খেয়ে এখন পর্যন্ত না খেয়ে থেকে আমি লাইভে আসলাম কেন? একটা বিরাট প্রশ্ন রয়ে গেল, এটা আমি বলবো আপনাদেরকে। সেই সাথে আমি আমার দক্ষিণ পল্লবী, আমার এই দক্ষিণ পল্লবী বাড়ি ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির প্রায় জন্ম থেকে, মানে সমিতি জন্ম হয় যখন থেকে, আমি তখন থেকেই নেতৃত্বে অনেকটা বছর আমি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পার করে দিয়ে তারপরে পরিবেশ সম্পাদক হিসেবে সিলেক্ট করে এলাকার গণ্যমান্য ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যারা পরিবেশ রক্ষার স্বার্থে বা পরিবেশে আমি ভালো পারবো ভেবে আমিও সাদরে গ্রহণ করি। যাই হোক বন্ধুগণ, আজকে সর্বোপরি অনেক ভালো লাগা থেকেই আমি লাইভটা করতেছি। সারা দিন রোজা রেখে এখন পর্যন্ত না খেয়ে থেকে লাইভে আসার একটি কারণ, সেই কারণটি হলো রয়ে যাওয়া কথা। পূর্বে আমি আপনাদেরকে বলেছিলাম, বলবো তা সত্যিকার অর্থে একটু লাইনে রাখলাম আপনাদেরকে, এমনি অধিক রাত। হ্যাঁ সাইফুল সাহেব, আপনাকে আমি ওই যখন বলেছিলাম যে এখন থেকে ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদের গরু শুধু কেবলমাত্র এলাকায় ঢুকবে, বের হবে না। আমাদের 8টি গেট দ্বারা নিয়ন্ত্রিত দক্ষিণ পল্লবী, এই দক্ষিণ পল্লবীর দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার আপনি কি শুনেছিলেন? তখন আমি কিন্তু একটা অনেক ব্যস্ততার মাঝে কথাটা বলছিলাম, আপনাদেরই অনেক কথা শুনে। সাইফুল সাহেব কি লাইনে আছেন? সাইফুল সাহেব আপনি কি লাইনে আছেন? যাই হোক বন্ধুগণ, আমার কথার উত্তর একজন যেহেতু সাইফুল সাহেব, আমি তখন কিছু কথা বলছিলাম, কিন্তু আমি তখন আমার মধ্যে ছিলাম না। সেই বিষয়েই আমি কিন্তু লাইভ করছি। লাইভে থেকে আপনাকে আবার টকিতে বলছি যে ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানি ঈদ, যেটা মানে কোরবানির গরু আমাদের আজ থেকেই আমি বললাম, যেটা কেবলমাত্র এলাকায় ঢুকবে, বের হবে না। অর্থাৎ আমাদের 8টি গেট দ্বারা নিয়ন্ত্রিত দক্ষিণ পল্লবী, এই গেটের এক গেট দিয়ে ঢুকে আরেক গেটটা বের হয়ে যাবে, এরকম সিস্টেম হবে না। মেন রোড দেওয়া যাবে, যারা চলে যাবে এলাকার বাইরে, আর যারা ঢুকাবে তারা এলাকায় থাকবে। এতে করে আমাদের কোনো বাসার
গরু কোনো চোরে নিয়ে যেতে পারবে না, একটা সিস্টেম। আপনি কি বুঝতে পারছেন কিনা আমাকে জানান। সাইফুল সাহেব কি শুনেছেন আমার কথা? সুপারভাইজার সাইফুল সাহেব, কি ঘটনা কি? বন্ধুগণ, আমি মূল কথা থেকে অন্যদিকে চলে গেলাম। আসলে ওইটা এইটা একটু দায়িত্ব গরু থাকলে ভিতরে গরু আসব, আর যে মেন রোডে যে বাহারে গরু যে থাকবো, মেন রোড থেকে গরু যাইব, আর ভিতরে গরু যেটা ঢুকবো গেটে বাহারে যাইব না। মিন্টু সাহেব আমার কথা সম্পূর্ণ বুঝতে পারছেন। 7 নম্বরের দায়িত্বে আছেন যে, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু সুপারভাইজার সাহেবে বুঝছে কিনা জানি না, আমি লাইভে আছি, যদিও এখন ডিস্টার্ব না করলেও চলবে। আপনি তাকে সুন্দরভাবে আপনার সামনে ডেকে এই কথাটা এইভাবে বুঝাই দিলেই হবে। অনেক ধন্যবাদ মিন্টু সাহেব আপনাকে। যাই হোক বন্ধুগণ, আমি আসসালামাইকুম। ঠিক আছে, আমরা আলাপ করবো, এটা আলাপ ঠিকই আছে। মানে গুরু ভিতরে ঢুকবো, যা বাইরে কাম 1 নাম্বার যেতে পারি বা যেতে পারি। ওকে ফাইন, আমাকে আর আপনাদের এখন বলার দরকার নেই। আমি লাইভে আছি, অন্য একটা বিষয় নিয়ে লাইভ হচ্ছে, তো আপনারা বুঝতে পারলেই আমি খুশি। তাছাড়া আমি পরবর্তীতে আবার আপনাদের সশরীরে সহজমিনে যে আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে আমাকে। ধন্যবাদ সকলকে। যাই হোক বন্ধুগণ, আমি তখন এটা নিরাপত্তা দেওয়া যাবে, কিন্তু এরা আগে কি করবো আমরা? তাইলে প্রত্যেকটা জোরে সেটা দেখাই যাবে। আমি বলছি কি, 2 নাম্বার গেট 3 নাম্বার গেট দিয়ে গরু ঢুকে 7 নাম্বার 8 নাম্বার গেট দিয়ে বের হয়ে যাবে, এরকম হবে না। কারণ ওই 2 নাম্বার গেট 3 নাম্বার গেট থেকে সামনে দিয়ে মেন রোড দিয়ে তারা চলে যাবে 7 নাম্বারের গরু যারা নেবে। কেন রাত্রে ওই গরু যাচ্ছে না আমাদের দক্ষিণ পল্লবীর, কেন কোনো গরু কেউ নিয়ে গেল আপনারা তো বুঝবেন না তখন। ক্লিয়ার? এই জন্য কেবলমাত্র এই নিয়মটার কথা আমি বলছি। ওকে, ধন্যবাদ সকলকে। বাকিটা না বুঝলে কালকে সামনাসামনি বলে বুঝাই দেব। আমি লাইভে আছি অন্য একটা বিষয় নিয়ে। যাই হোক বন্ধুগণ, আমি অনেক খুশিতে আনন্দে 60 দিন রোজা রেখে, আজকে 21শে মে বৃহস্পতিবার, সাপ্তাহিক রোজা। আমি প্রতি সোমবার বিশুদ্ধ রোজা রাখি। আমার এফবি ফ্যান যারা জানেন আপনারা প্রত্যেকে, তারা এখন পর্যন্ত না খেয়ে অল্প ইফতার খেয়ে আমরা লাগছে 12টার পর কোনো গাড়ি মানে 1 নাম্বার গেটের বাইরে দিব না। আর দিনের বেলা আল্লাহ 12 ঘন্টা গাড়ি মনে করেন যে গেট লাগালে আজ কিন্তু দুপুর বাইরে যা, এটা আমরা আটকানো হতে সম্ভব না। এটা আলাপ করে নেবেন আল্লাহ। আমি কালকে দিনে দিক নির্দেশনা দিয়ে দিব ঈদুল আজহা পর্যন্ত গরু সংক্রান্ত বিষয়, কুরবানির গরু। ওকে, আমি এখন লাইভে আছি অন্য একটা বিষয় নিয়ে। আমাদের এলাকায় গ্যাসের জটিলতা, প্রবলেম আপনারা জানেন। 5 দিন আমরা বেশ কয়েকটি বাড়ি না খেয়ে থাকা, হোটেল থেকে কিনে খাওয়া, এরকম অবস্থা। সেটারই একটি সমস্যা সমাধান নিয়ে দিনব্যাপী রোজা রেখে এই রাত এখন পর্যন্ত সেটার উপরে আছি, লাইভ করছি। ওকে, এখন আর কথা বলবো না আপনাদের সাথে। ওয়ালাইকুম সালাম। যাই হোক বন্ধুগণ, অনেক দুঃখ বেদনা, কি করে গান হলো জানি না। এই কথা বলে
আমি রাইস কুকার কিনেছিলাম আর কি ওয়ালটন প্লাজা থেকে। সেই লাইভের প্রথম ভাষা ছিল অনেক দুঃখ বেদনা, কি করে গান হলো জানি না। অর্থাৎ 3 দিন হোটেল থেকে কিনে খেয়ে খেয়ে একেবারে নাজেহাল অবস্থায় পড়ে তারপরে কেবলমাত্র একটা রাইস কুকার কিনে এনে সেটা যে পরের 2 দিন আজকে পর্যন্ত গত রাত, আজকে রাতের আগের রাত অর্থাৎ 20 মে দিবাগত রাতে সেহরি খেয়ে রোজা রেখে 21শে মে দিনব্যাপী রোজা থেকে আমি সমস্ত নাম্বারগুলা তিতাস কর্তৃপক্ষের একেবারে সব কয়টি নাম্বার আমাদের জোনাল থেকে শুরু করে হেড এবং গুলশান, কারওয়ান বাজার, প্রত্যেকটা জায়গায় অজস্র চেষ্টা করি সারাদিন ফোনে ফোনে, এবং রাতে আমি বের হয়ে যাই আমার স্বপ্ন সফল এক্সিবিশনে। সেখানে যেও আমি শান্তি নেই, বসে থাকতে পারছিলাম না। ঢুকছি বের হচ্ছি, ঢুকছি বের হচ্ছি, এমতো অবস্থায় একটি তিতাসের গাড়ি, তিতাসের গাড়ির মতো অনেক দূর থেকে দেখে, সেই সময়ে প্রচণ্ড গরম। আজ আপনারা আমরা প্রত্যেকে জানি তা প্রচণ্ড গরম, দিন ভরে ছিলাম রোজা, গ্যাসেরই কারণে 5 দিন গ্যাস না থাকাতে তেমন সেহরি সেইভাবে খেতে পারিনি যেভাবে খাই সবসময়। আর ইফতারি তো না খাওয়া এখন পর্যন্ত খাইনি, এটা আনন্দে আমি আসছি সে জায়গায়। যাই হোক, একটি তিতাসের গাড়ির মতো গাড়ি দেখে আমি ওই মুহূর্তে একটি ডাব কাটার অর্ডার দেই মিজানকে। সেই গাড়ি দেখে ডাবের কথা ভুলে যাই। আমি রোজা রেখেছি সারাদিন, অল্প ইফতার করেছি, মনে ছিল না আমার কোনোটা। আমি সেই গাড়িতে যেয়ে তাদের সাথে কথা বলে তারা এসেছে একটি বাড়ির ঠিকানায় কাজে। এই একই প্রবলেমটা আমাদের এই আওতাভুক্ত, অর্থাৎ যে কয়টি বাড়িতে একযোগে গ্যাস নেই 5 দিন ধরে, এই তালিকার বাহিরে সেই ঠিকানাটা আমি না বলি এই লাইভে। সেখানে কাজ করার পরে আমি কিভাবে, কি ভাষায়, কি কথায়, কেমনে তাদেরকে ম্যানেজ করে করলাম আমি জানি না। আমার কাছে মনে হলো যেন স্বয়ং সৃষ্টিকর্তা নেমে এসে উপরে থেকে কনভিন্স করার ধারণ ক্ষমতা দিল আমাকে। এবং সেই লোকগুলা আমার সাথে, আমি তাদের সাথে থেকে অধিক রাত 1:30 পৌনে 2টা পর্যন্ত অনেক চেষ্টার পরে, অনেক কষ্টের পরে আমাদের এই 5 দিন যে কয়টি বাড়িতে গ্যাস না থাকা, আমরা শত শত লোক আমার বাড়িতেই নেয়ারা বল 300-400 লোক থাকে। কারণ আমার বাড়িতে জোড়া বিল্ডিং 6 তলা, আপনাদের দোয়া আল্লাহর রহমতে এখানে 21টি বানার পারমিশন সরকারিভাবে, অর্থাৎ কতগুলা লোক থাকে এটা বলার অপেক্ষা থাকে না। তা আল্লাহু আকবার, আমি হাউ ইম্পসিবল, কিভাবে পেলাম গাড়ি, কিভাবে হলো, কিভাবে করলাম, কে করলো, কি বললাম, কিভাবে হলো। এই 5 দিন হোটেল থেকে খেয়ে না খেয়ে, এরই মধ্যে সাপ্তাহিক রোজা আমি কিন্তু মিস দেইনি, বৃহস্পতিবারের যেটা রোজা রেখে সেহরি সেই কোনো রকম আল্লাহ খাওয়াইছে যা খেয়ে, ইফতারি না খাওয়া, ডাবের অর্ডার দিয়ে না খেয়ে আমি গাড়ি দেখে কিভাবে চিলের মতো এসে তাদের সাথে থেকে, তারা যেই কমপ্লেনে যেইখানে এসে, সেই ঠিকানা কিন্তু আমি বলিনি, সেই কাজ শেষে কিভাবে কনভিন্স করলাম আমি তাদেরকে, মনে হলো যেন স্বয়ং সৃষ্টিকর্তা সহযোগিতা করছে আমাকে। এটা একটি সেবামূলক কাজ। আমার বাড়ির সহ অনেকগুলা বাড়িতে গ্যাসের মানে 1 ফোঁটা গ্যাস ছিল না 5 দিন শেষে, এই অধিক রাতে আমি ঠিক করতে পেরে। এটা একটি সেবামূলক কাজ। আমি অনেক সেবামূলক কাজে অংশগ্রহণ করেছি, যেহেতু আমি দীর্ঘদিন সংগঠন দক্ষিণ পল্লবী বাড়ি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতিতে। আমি বুঝাইতে পারবো না আপনাদেরকে আমার এই আজকের আনন্দ, মানে এই সেবামূলক কাজে সাকসেসফুল হয়ে করতে পেরে আজকের এই আনন্দে আমার চোখে জল এসেছে। এটা সত্যি, এই সেবামূলক কাজ করতে
পাড়ায় যে জল আসবে চোখে কোনোদিন আমি ভাবিনি। আজকে যদি জল না আসতো আমি ভাবতে পারতাম না। তা আসলে এটা বোঝানোর কিভাবে বোঝাবো, কোনো ভাষাই নেই আমার। আমি এত খুশি, এত হ্যাপি। ইয়া আল্লাহ, হে রাব্বুল আলামিন। গাড়ির পিছনে লেখা দেখেছি, যদি মমিন হও জয় তুমি হবেই। সত্যিকার অর্থে সেই ভাষায় ভাষা আজকে লেখে আমাদের দক্ষিণ পল্লবী হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়েছি একটি কন্টেন্ট। কাজ শেষ করার পরে সমস্ত বাসাগুলোতে ফোনে জেনে গ্যাস জ্বলছে, চুলায় আগুন জ্বলছে, তারপরে দিয়েছি গ্রুপে। প্রথম ভাষাটা ছিল যা, যদি মুমিন হও জয় তুমি হবেই। তারপরে অন্য কথা লেখা যা, অনেক কথা বলে ফেলেছি লাইভে আজকা। বন্ধুগণ, ছোট্ট পরিসরে লাইভ করতে চেয়ে আমার এই আনন্দ, সেবামূলক কাজে এত আনন্দ, সেবায় করতে পেরে এত আনন্দ পাবো, আনন্দে চোখে জল এসে যাবে, এটাই ভাবিনি কোনোদিন। যে এই জন্য এই এতটা রাতে এখনো খাইনি, কিন্তু আমি রোজা শেষে না ইফতার করেছি, কারণ গ্যাস ছিল না বলে। ডাবের অর্ডার দিয়ে ডাব না খেয়ে এই সেবামূলক কাজে ব্যস্ত হয়ে যেয়ে ভুলে গেছি, এবং সাকসেসফুল হয়ে যেন পাগলের মতো 5 দিন এতগুলা বাড়িতে গ্যাস না থাকা এখন ধাউ করে জ্বলছে। এতটা ভালো লেগেছে, চোখে জল এসে গেছে। ধন্যবাদ বন্ধুগণ। আর দীর্ঘায়িত করব না লাইভটা। যদি ভালো লেগে থাকে আমার এই কথাগুলা, এবং সেবায় যে এত আনন্দ, সেবার মধ্যে সেবামূলক কাজ করতে পেরে, এটাকেই কেবলমাত্র বোঝানো আপনাদেরকে। আপনারা প্রত্যেকে যেন সেবামূলক কাজে যেভাবে যে সংগঠনে আছেন, সে যেন সেবাটা নিষ্পাপ মন থেকেই করার চেষ্টা করেন, তাহলে সাকসেসফুল হবেন আমার বিশ্বাস। আমি আজকে সকালে, গতকাল সেহরি খেয়ে ঘুম আসছিল না, অল্প কিছু সময় ঘুমিয়ে আমি সকাল থেকে যে চেষ্টা করেছি, সেই চেষ্টার রেজাল্ট আমার দক্ষিণ পল্লবী হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়েছি। একটি বড় ঊর্ধ্বতন অফিসারের নাম্বার এবং তার প্রোটোকল, সে কি পোস্টে কি তার অবস্থান, আজান দিয়ে দিল অলরেডি ফজরের। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করব না লাইভটা। দিয়ে আমি লিখেছি, সৃষ্টিকর্তা যদি চাহেন তাহলে আমরা ঈদুল আজহার পূর্বে গ্যাসের লাইনে অর্থাৎ চুলায় আগুন দেখব, গ্যাস পাবো। আর যদি সে না চান তাহলে হবে না। এরকম একটি নিরাশ নিঃশ্বাসে আমি লিখেছি হোয়াটসঅ্যাপ। 2টা দিকে এই একই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিটি বাড়িতে, যে কটি বাড়িতে গ্যাসের লাইন প্রবলেম ছিল, আগুন জ্বলছে, ধাউ ফজর আজান দিচ্ছে, নির্দিষ্ট ছিল। আমি আসলে রাউডারে লাইভে ছিলাম, আমি রাউডারটা অফ করে এমবিতে ওই একই লাইভে রয়েছি। যে কোনোভাবে আপনাদের থেকে বিদায় নিব ভেবে, সুন্দরভাবে। যাই হোক, আমার চোখে পানি সেইভাবে দেখা যায়নি, কারণ লাইটে আমার চেহারাটা বোঝাই যায়নি ক্লিয়ার। আমার ধারণা আমি দেখলাম যা এখন খেয়াল করে, আমি এতক্ষণ সেভাবে খেয়াল করিনি। হয়তো আজান হচ্ছে, আজানের সময় কথা বলছি, অর্থাৎ বিদায় নেব আপনাদের থেকে। দিন শেষে যদি ভুল ত্রুটি থাকে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রত্যেকে। আর আমি তিতাস কর্তৃপক্ষের জন্য যারা কাজ করছে আজকে কষ্ট করে অধিক রাত পর্যন্ত, তাদের সকলের জন্য দোয়া চেয়েছি। আমার দক্ষিণ পল্লবী এলাকাবাসী কাছে, আমার প্রাণপ্রিয় দক্ষিণ পল্লবী এলাকাবাসী, আমি সবসময় বলি, যাদের বিশেষ করে যাদের বাসায় গ্যাস ছিল না এই 5 দিন, এছাড়া প্রত্যেকেই আমরা যেন দোয়া করি প্রত্যেকের জন্যে। পৃথিবীর সমস্ত মুসলমান ব্যক্তি তাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ভরে দেখ আল্লাহ, সেই সাথে সকল মৃত্যু ব্যক্তির জান্নাত কামনা।
পরিশেষে ভুল করে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন প্রত্যেকে। বন্ধুগণ, বৃহৎ সম্মানে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। শেষ হচ্ছে না, এখন আবার যেতে চাচ্ছে না কেন? ও চশমা দিয়ে নি। Oh my God. Any problem? কি ব্যাপার?